সর্বনাশ, কবিতাকে তো কাল রাতে শশী ধরে ফেলেছিল শুনেছি। তাহলে কি হবে এখন? ও তো বুঝে গেছে নিশ্চিত সেই সব বদবুদ্ধি কবিতার মাথা থেকে বের হয়নি, অন্য কারো মাথা আছে এর পেছনে। আর সেই সব কথাই তার মানে মুখে না বলতে পেরে চিঠিতে লিখে গেছে। আমি ভাবছিলাম কবিতা এত ভীতু মেয়ে, তার উপর মুখ চড়া। আমি শিওর ছিলাম ও এরকম কিছু একটা করবে, কিন্তু ভয়ও লাগছে। ও আবার আত্মহত্যা করতে চায়নি তো? এর আগেও তো একবার ভুল করেছিল, আবার করবে না সে কে বলতে পারে? চিঠিতে কি লেখা আছে পড়ো না শশী। ও আবার যাওয়ার আগে কারোর ক্ষতি করে গেল না তো? এমনিতেই যারা একটু শান্ত স্বভাবের হয় তাদের অন্যদের ক্ষতি করার টেন্ডেন্সি বেশি থাকে। আচ্ছা ডায়না, তুমি হঠাৎ করে এটা বললে কেন? ও কারোর ক্ষতি করে গেছে কিনা? এর আগে তুমি কখনো ওকে দেখেছো কারোর ক্ষতি করতে? না, আসলে কবিতা খুব চাপা, ওর কাজকর্ম কিছুই বুঝি না। কেনই বা তোমাদের বাচ্চা সারোগেট মাদার হতে গেল? কেনই বা বাচ্চাটার প্রতি একটু কেয়ারফুল হলো না? কেনই বা নিশিদাকে 5 বছর আগে বিয়ে না করে পালিয়েছিল? আর কেনই বা এখন ফিরে এসে নিশিদা প্রেমে হাবুডুবু খেলো? সব অদ্ভুত কেমন একটা। ও নিজেই আসলে একটা জটিল ধাঁধা, যার উত্তর কারোর জানা নেই, তোমারও না। তাই? হ্যাঁ, না মানে তাই তো। তাছাড়া আবার কি হবে? কবিতা এত বড় বিশ্বাসঘাতক, নিজে ধরা পড়ে পালিয়ে গিয়ে এখন আমাদের সবার নাম বলে দিয়েছে উষসী দিদিমণিকে। না না, যদি তাই হয় তাহলে এখনই রক্তগঙ্গা বইবে এই বাড়িতে। দিদি, আমি আত্মহত্যা করছি না, ভয় পেও না। আসলে আমি তো মরেই গেছি মনের দিক থেকে। কোনো মতে এই শরীরটাকে বহন করছিলাম দিনের পর দিন। এখন এই শরীরকে মেরে আর কতটুকুই শাস্তি বা আমি নিজেকে দিতে পারবো? আমি শুধু আমার এই ভাঙা মন আর কাউকে দেখাতে চাই না। তুমি আমাকে অনেক ভালোবেসে যত্ন করে এই বাড়িতে নিয়ে এসেছিলে। সেদিন হয়তো এই আশ্রয়টুকু না পেলে আমি কোথাও ভেসে যেতাম, হারিয়ে যেতাম জীবন থেকে, মরেও যেতাম কিনা কে জানে। কিন্তু আমি তোমার বিশ্বাস, ভালোবাসা আর স্নেহের মর্যাদা রাখতে পারিনি। তোমার ক্ষতি করতে চেয়েছি। কেন চেয়েছি সেটা আশা করি তোমার বুঝতে অসুবিধা হবে না। তুমি বুদ্ধিমতী মেয়ে, বুঝে নিও। আমিও তো মানুষ, রক্ত মাংসের মানুষ, ভালো মন্দ মেশানো একটা মানুষ, একটা সাধারণ মেয়ে, যার মধ্যে সবকিছুর পরেও একটা ছোট্ট সংসার পাওয়ার লোভ রয়ে গেছে। আমার সব স্বপ্ন আজ তোমার জীবনে সেজে উঠেছে, এটা আমি সহ্য করতে পারিনি। কি করেই বা পারতাম বলো? কেউ কি পারে সেটা? কিন্তু তাই বলে বিশ্বাস করো, তোমার ক্ষতি করব এমন কথা আমি ভাবিনি। ভাবতে বাধ্য হয়েছি। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটাই সত্যি। যা ভেবেছি তাই, আর রক্ষে নেই। তাহলে সত্যি কবিতা সব বলে গেছে, এবার কি হবে? কি ভেবেছো কবিতা রানী? আমাকে তুমি ফাঁসাবে? এবার সব উগরে দিয়েছ তো? আচ্ছা, দেখি আমিও এবার তোমার নিশীথ ময়রাকে কে বাঁচায়। নিশীথ বাবু আর তুমি খুব ভালো, দুজনকে মানায়ও খুব ভালো। তোমাদের সম্পর্কে আমার নজর লেগে যাচ্ছিল, তাই নজর সরাতে আমি নিজেই সরে দাঁড়ালাম। তোমাদের ভালো চেয়ে হয়তো আমি আমার ক্ষতি করে বসলাম, কিন্তু জানো তো,
এটাই ঠিক হলো। নিশীথবাবুর যত্ন নিও তুমি, ওনাকে সব বিপদ থেকে রক্ষা করো। আর একটা শেষ কথা, আমি চেষ্টা করব একটা ভালো মানুষ হওয়ার। কেউ উপকার করলে প্রাণ দিয়ে হলেও তার উপকার ফিরিয়ে দিতে। তুমি চেষ্টা করো ভালো মানুষের মুখোশ পরা মানুষগুলোকে চিনে নিতে। ভগবান চাইলে আবার কখনো দেখা হবে। ভালো থেকো। সবাইকে যেমন ভালো রাখো তুমি, তেমনই ভালো রেখো। ইতি, তোমার আশ্রয় পেয়ে ধন্য। কবিতা। এই চিঠির মানে কি? কিছু কি ইঙ্গিত দিয়ে গেল কবিতা? মুখোশ পরা মানুষদেরকে চিনে নিতে বলল। তারা কারা সেটা কি কবিতা জানে? কারা এর পেছনে আছে? বাঁচিয়ে দিয়েছো ঠাকুর। ঈশ্বর, তুমি উষসীকে এমন ভালো মানুষই রেখো যাতে চিনতে না পারে দেবলের আসল রূপ। আজ তুমি বেঁচে গেলে দিদিমণি। তোমার আয়ু ছিল তাই কবিতা বাঁচিয়ে দিয়ে গেল তোমাকে। তবে বড় ধামাকার জন্য প্রস্তুত হওয়া, কারণ সেটা খুব শিগগিরই হবে। আমি কুঞ্জবিহারী মোদক এখনো মরিনি, আর আমার নজর কিন্তু তোমার দিকেই। ব্যাপারটা কি? বড়বৌমা সেই যে কবিতার ঘাটে চা দিতে গেল, একেবারে কি খাইয়ে আসবে নাকি? মনে হচ্ছে বদ্দি কবিতাকে পুলিশে জেরা শুরু করেছে। একদম পেট থেকে কথা টেনে বের করে নিয়ে আসবে। কাল বদ্দা চলে এসেছিল বলে ও পালিয়ে বেঁচেছে, নাহলে তখনই বদ্দি ওকে একেবারে জেলে ঢুকিয়ে দিত। বড়বৌমার এতক্ষণ সময় তো লাগার কথা নয়। মেয়ে কি কোনো রান্না করবে নাকি কে জানে বাবা। কি কি যে হবে কিছু বলেও গেল না। তোকে তো বাজার টাজার করতে হবে নাকি? বাড়িতে একজন অতিথি আসবে, সেই খেয়াল কি কারণ নেই? মা মা তুমি এত চিন্তা করো না। তোমার অতিথি ঠিক মতো যত্নার্থী হবে, তার কোনো অনাদর হবে না, বুঝলে? কিন্তু উষসী কোথায়? ও এসে বলো কি কি বাজার করতে হবে। বেলা তো কম হলো না, তাহলে বাজারটা করে দিয়ে আমি দোকানে যেতে পারতাম। বড়বৌমা, বাইরে এসো, কবিতাকে নিয়ে এসো। রান্না বান্না সব করতে হবে তো নাকি? কেউ ঘরে বসে থাকলে কি রান্না হয়ে যাবে? ওই তো বদ্দি এসে গেছে। কি গো বদ্দি? হ্যাঁ, কথা হলো কবিতার সাথে? ও কোথায়? মা কখন থেকে অপেক্ষা করছে, ও নাকি এসে রান্নায় হাত লাগাবে। কি হলো কি বড়বৌমা? সে মেয়ের শরীর টরীর ভালো আছে তো নাকি? চা কেন না যে বড়? মা, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? আবার কি খারাপ খবর? মা, কবিতা কাল রাতে বা আজ ভোরবেলা কাউকে কিছু না বলে চলে গেছে। এই শট 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 শট, সামনে থেকে শট। যত সব। এই কুঞ্জ, এটা আমি। তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? আমার সাথে কেউ এভাবে কথা বলে না, মুখ সামলে। তুমি কি আমাকে সত্যি কাজের লোক ভেবেছো নাকি? আরে দুষ, কাজের লোক সব মেয়ে মানুষই এক, ভিতর ডিম। তাদের পক্ষে ওই কাজের লোক হয়ে থাকাই ভালো। ওপরে ওঠা না মেয়েদের সাধ্যের জিনিস নয়। কেন, কি হয়েছে? আমি তো উঠোন ঝাড় দিতে গিয়ে যেটুকু শুনলাম তাতে মনে হলো কবিতা কাউকে তেমন কিছু বলেনি। ওর ঘরে যায়নি অবশ্য, তবে বাকিটা ওর কাছে গেলে জানতে পারবো। আর কবিতার কাছে যেতে হবে না, কাউকে যেতে হবে না। কেন যাবো না কেন? কারণ কবিতা পালিয়েছে।